শ্রাবণ মাসের প্রথম সোমবারে আমরা যাচ্ছি তারকেশ্বরে জল ঢালতে। তো সবাই কেমন আছো? এটা প্রথম সোমবার, সবাইকে শ্রাবণ মাসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা, সবাইকে নমস্কার। তো আমাদের ট্রেন চলে এসেছে, আমরা ভায়না থেকে যাচ্ছি ব্যারাকপুরের দিকে। আমরা 11:27 এই ব্যারাকপুর স্টেশনে নামলাম। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই এই বাস সাইডে টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড আছে। আপনারা ওখান থেকে 15 টাকা মাথা পিছু শেওড়াফুলির উদ্দেশ্যে যেতে পারেন। তো আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদা থেকে ব্যারাকপুরের নেমে সেখান থেকে আসতে পারেন, অথবা যদি বর্ধমান থেকে আসেন তাহলে হাওড়া কডলাইন ধরে শেওড়াফুলি স্টেশনে নামতে পারেন। তো আমরা চলে গেলাম। এই যে শেওড়াফুলির ঘাট পর্যন্ত পৌঁছতে পারবো না, কারণ আগেই পুলিশ ব্যারিকেড দিয়ে দিয়েছে, এখানে ভিড় করতে দিচ্ছে না, কোনো অটো টোটো ভিড় করতে দেবে না। এ কারণে কিন্তু টোটো কাকু আমাদেরকে এখানেই নামিয়ে দিল। আর এই যে সামনে দেখেছেন পুলিশের ব্যারিকেড, আর পুলিশ দাঁড়িয়ে আছে লাঠি নিয়ে। আর এই ব্যক্তি মাথায় করে কী এমন ধনসম্পত্তি নিয়ে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারলাম না। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন, অনেকেই এখান থেকে জিনিসপত্র কিনছে, কিন্তু আমরা এখান থেকে কিছুই কিনবো না, কারণ ওই পাশে যাব, এই ব্যারাকপুর ঘাটের থেকে শেওড়াফুলি ঘাটে যাব, তারপর জিনিসপত্র কিনবো, সেখান থেকে স্নান করব, তবেই যাব। এই এখান থেকে বয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনেকেই সেই এক্সাইটেড হয়ে এখান থেকে কিনছে, দেখো। তো এখানে সবই পাওয়া যায়, কিন্তু আমরা কিনিনি এখান থেকে। দল বেঁধে সবাই যাচ্ছে, তো খুবই মজা হবে। এর আগেও আমি 1 বছর গিয়েছিলাম, আগের ভিডিওটা রয়েছে। এটা হচ্ছে আমার দ্বিতীয়বার। আমরা রবিবারে বেরিয়েছি, তো সারা রাত হাঁটবো, হেঁটে সোমবারে জল ঢালবো। তো আপনারা সোমবার নয়, যে কোনো বারেই জল ঢালতে পারেন, পুরো শ্রাবণ মাস জুড়ে জল ঢালা হয়। প্রচুর মানুষ কিন্তু এদিক থেকেও যাচ্ছে, বিভিন্ন দিক থেকে আসে। এই যে একজন মহাদেবের সাথে দেখা হলো, ইনি এখানে মালা বিক্রি করছেন, এখান থেকেও মালা নিতে পারেন। তো আমরা হাঁটা শুরু করছি। এই যে থ্যাংক ইউ জানাচ্ছে, ভিজিট এগেইন, আমাদেরকে আবার আসতে বলছে, অবশ্যই আরেকবার আসবো। দেখুন, আমাদের সামনে কিন্তু সেই ধর্ম সম্পত্তিওয়ালা ব্যক্তিটা আছেই। আর এখান থেকে আমরা টিকিট কেটে নিলাম, মাথা পিছু 10 টাকা। এই তোমার হয়ে গেল। তো যাই হোক, আপনাদের সাথে তুমি আপনি যা খুশি হয়ে যাচ্ছে, আমাকে একটু ক্ষমা করে দেবেন। তো আমি তুমি বলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, মাঝে মাঝে আপনি হয়ে গেলে ভাববেন আপনি তুমিই বলছি। যাই হোক, দৌড়ে গেলাম, কিন্তু এই যে লঞ্চটা চলে গেল, আমরা আর ধরতে পেলাম না, একটু কান্না কান্না ভাব হয়ে গেছিলো অবিনাশের। তো যাই হোক, তারপরে কিন্তু আবার আরেকটা চলে এলো লঞ্চ। তো বিশাল ভিড়, সবাই মিলে এই যে লঞ্চে উঠে পড়লাম, সেই লাফালাফি করে উঠেছে। তো আমরা এই সাইডে দাঁড়ালাম একটু ভিউটা দেখার জন্য। কি সুন্দর, গঙ্গা কত চওড়া, কিন্তু জলটা ঘোলা হলেও পবিত্র। সব বাঘগুলো উপরে নামানো রয়েছে। আমরা পৌঁছে গেলাম শেওড়াফুলি ফেরিঘাট। হ্যাঁ, ব্যারাকপুর ফেরিঘাট থেকে শেওড়াফুলি ফেরিঘাটে আসলাম। তো এখানে নেমেই দেখো, প্রথম সোমবার তো কি ভিড়, প্রচুর ভিড়। এটা কেবল ঢুকলাম। তো এখান থেকে আমরা কিনলাম জিনিসপত্র, যা যা লাগে, ব্যাগ, কলসি, খুব দামি কলসি কিনেছিলাম, সেই বিশাল দাম। তো এখান থেকে কিনলাম, বেশি দাম না, এই ক টাকা করে নিয়েছিল, 20 টাকা করে না? তো সব মিলে 100 টাকা, 4টে ঘর, 2টো ব্যাগ, আর হচ্ছে ওই 2টো ফিতে। যাই হোক, আমি দেখাচ্ছিলাম, তো সেই জন্য ওই গোলুমলু দাদা একটু ধরে দিল, বলছে ভাই দাও, আমি ভরে দিই, আমি ধরে রাখছি, তুমি ভরে নাও। তো এই যে এই ফিতেগুলোও নিয়ে নিলাম, মাথায় বাঁধবো বলে। ঘেমে পুরো অস্থির, বিচ্ছিরি দেখা যাচ্ছিলো আমাকে, দেখো কত সুন্দর লাগছিল না, মানে ভালোই দেখতে লাগছে। যাই, তো তারপর মনে পড়লো আরে স্নানই তো করিনি। তারপরে দৌড়ে গেলাম সেই ঘাটের দিকে। তো এখানে দাঁড়ালাম, কেউ পাত্তা দিল না। তারপরে ভাবলাম মনে হয় টাকা পয়সা নেবে না, তাই আমরা চলে গেলাম ঘাটে। তারপরে দেখলাম এই কাকিমা এরকম করে শুয়ে 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 যাবে, মহাদেবের বিশাল ভক্ত। তারপরে যাই হোক, এই যে ঘাটে চলে আসলাম। ও যে দেখতে পাচ্ছেন নৌকার ওপরে 2জন বসে আছেন, 2জন না, ওরকম অনেকেই আছে ওখানে, ডুবে ডুবে আছে, আবার ভেসেও বেড়াচ্ছে। মানে কেউ যদি ভেসে চলে যায় তাকে ধরে নিয়ে আসবে, মানে বাঁচাবে তাকে। ভালো একটা উদ্যোগ। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বারবার করে মাইকিং করছিল, হ্যাঁ, যে গঙ্গাকে কখনোই নোংরা করবে না, নোংরা ফেলবে না। তো আমরা এইখানে ব্যাগ ট্যাগ রেখে স্নান করতে গেলাম। তো আমি প্রথমে স্নান করলাম, ও দাঁড়িয়েছিল, তারপরে আমি দাঁড়িয়েছিলাম, তারপরে ও স্নান করতে গেল। ফেরার পথে উনি বললো না, টাকা না দিয়ে তো যাওয়া যাবে না। তারপরে 10 টাকা করে নিল, আমার কাছ থেকে 10 টাকা নিল, আমার কাছ থেকেই 10 টাকা নিল, কারণ ওর কাছে তো টাকা নেই, কোত্থেকে দেবে। এই দেখো বেশি বেশি। যাই হোক, কি বিচ্ছিরি লাগছে চুলগুলো, বাবা রে, সেই শুকাচ্ছে না, কখন শুকাবে জানি না। তারপরে এই যে আমরা চললাম। তো আমার কিন্তু জ্বর এসেছিলো, বলতে ভুলে গেছি, পকেটে কিন্তু জ্বরের ওষুধ নিয়েই আমি গেছি, তো মাকে বলিনি। সে যাই হোক, জ্বর কিন্তু আমার এই সেরেই গেছিলো প্রায়। মানে মহাদেবের প্রতি একটা ভক্তি, যে মহাদেব সত্যিই, আমি অবাক হয়ে গেলাম যে জ্বর আমার সেরেই গেল। এই যে দেখছেন একটু ঘোলা ঘোলা লাগছে, কেন জানেন? তখন একটু হালকা বৃষ্টি হচ্ছিল, যার কারণে ওই প্লাস্টিকের যে কী বলে, র্যাপার, কী বলে,
খাপগুলো কিনতে পাওয়া যায় 10 টাকা, 5 টাকা, হ্যাঁ এরকম 20 টাকারও আছে, সেইগুলো কিনেছিলাম, তার মধ্যেই ফোন ভরা ছিল। তো আপনারাও যদি আপনাদের ফোন ব্যাগ এরকম আনেন এখান থেকে পেয়ে যাবেন সব কিছু, বাড়ি থেকেও আনতে পারেন, কোনো ব্যাপার না। এই যে ওয়াটার কাউন্টার রয়েছে, প্রত্যেক 1 ঘন্টা হাঁটবেন, হাঁটতে হাঁটতে গিয়ে একটা ওয়াটার কাউন্টার পাবেন। এই যে তারপরে এই যে আমি খাওয়া শুরু করে দিলাম, খিদে যা লেগেছিল, বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি, তো এখানে খাওয়ার কিন্তু কোনো অভাব নেই। লুচি, আলুর দম, তারপরে খিচুড়ি, তারপরে মিষ্টি, তারপরে বোঁদে, মানে কোনো কিছুর খাবার এখানে সব ফ্রি, সবাই দিচ্ছে। হ্যাঁ, যারা হাঁটছে তাদের জন্য জল, কোল্ড ড্রিঙ্কস, একটু সাউন্ডটা শুনি তারপর বলছি। মানে সাউন্ডগুলো না সেই গায়ে কাটা দিচ্ছিল। এই দেখো লাড্ডু, আর এদিকে বোঁদে দিয়ে দিল। হ্যাঁ, খেলাম, খেয়ে টেয়ে হাঁটছি, খুব সুন্দরই লাগছিলো, মজা লাগছিলো, খুব ভালো লাগছিলো। তারপরে আমরা পৌঁছে গেলাম, এই মন্দিরটার নাম কি জানা ছিল বল, তাড়াতাড়ি বল। ডাকাতকালী মন্দির। এটা ডাকাতকালী মন্দির। আমরা প্রথমে 2 ঘট জল নিয়েছি, 1 ঘট আমরা এখানে ঢালবো, আর বাকি যে 1 ঘট সেটা আমরা তারকেশ্বর বাবার শিবলিঙ্গে ঢালবো আর কি কথায়। তো আমরা এখানে ঢুকলাম, খালি পায়ে হাঁটছি, পা পুরো ব্যথা হয়ে গেছে, ফোসকা পড়ে গেছে, তবুও কিন্তু যে একটা ভক্তি, তার জন্য আমাদের ব্যথাটাকে আমরা সংবরণ করার চেষ্টা করছিলাম। খুব প্রচুর মানুষ, সবাই মাথায় করে নিচ্ছিল, আমি এটা বুঝতে পারলাম না, একজনকে দেখা দেখি সবাই করছিল না, মাথায় নিয়েই যেতে হয় সেটা আমি জানি না, তবু আমিও নিয়েছিলাম। দেখুন সবাই আমাদের গায়ে জল ঢেলেছে, মানে আমরাই এখানে মহাদেবের ব্যাপার। সে জল ঢেলে আমার মাথা পুরো ভিজিয়ে দিয়েছে, ছুঁড়ে ছুঁড়ে মারছিল, বারণ করছিল তাও শুনছিল না। এই নমস্কার করে নিন একবার। এটা হচ্ছে বহু আকাঙ্ক্ষিত সেই জাগ্রত মন্দির, তারকেশ্বর বাবার মন্দির, সবাই প্রাণ ভরে দেখে নিন। এত তাড়াতাড়ি ভিডিওটা চলে আসলো মন্দিরের, তো আপনারা ভাববেন না যে আমরা কী করে আসলাম, আমরা হেঁটে এসেছি, তারপরে আর ভিডিও করা হয়নি, এত ব্যথা করছিল পায়ে, আর ঘুমও ব্যাপার আসছিলো, তাই কারণে ভিডিও করিনি। ওই যে মন্দিরের গেট, আর এই সামনে খালি দোকানপত্র, এত ব্যবসা এখানে কি বলবো, আপনাদের কিছু বলার নেই, এত এত ব্যবসা, ধর্ম নিয়েও ব্যবসা যেমন হয়েছে, আর তার উপরে এরকম দোকানপাটেরও ব্যবসা। যাই হোক, সারা রাত এখানে বসে থেকে লাইন দিয়ে তারপরে বাবার মাথায় জল দিলাম, তারপরে তাকে নমস্কার করলাম। আমরা 3:41 যে আমাদের জল ঢালা কমপ্লিট হয়ে গেছে, একদম মন্দিরের সাইডেই কিন্তু একেবারে স্টেশন, ভালোই হয়েছে। সবাই কিন্তু বসে আছে, সবাই একদম ক্লান্ত, কিন্তু খুবই আনন্দিত তারা, তাই না, মহাদেবের। যাই হোক, ব্যবসা হোক, যাই হোক, ধর্ম নিয়ে বিশাল ব্যবসা, যাই হোক, তবুও কিন্তু তারা ভগবানের আশীর্বাদ নিয়েই তাকে সন্তুষ্ট করার চেষ্টা করে, নিজের কষ্টটাকে সংবরণ করে বাবার কাছে এসছে, এটাই তাদের অনেক বড় পাওয়া, এটাই আনন্দ, এটাই সব কিছু। তারপরে আমরা পৌঁছে গেলাম শেওড়াফুলি ঘাট। তারকেশ্বর স্টেশন থেকে শেওড়াফুলি ঘাটের উদ্দেশ্যে সারা রাত ট্রেন চলেছে সেখানে, সারা রাত কোনো ট্রেনের বন্ধ ছিল না। যে আমরা আবার লঞ্চ দিয়ে আবার ব্যারাকপুরের দিকে যাব, শেওড়াফুলি ঘাট থেকে ব্যারাকপুরের দিকে যাব। ভিডিও করতে সত্যি খুবই কষ্ট হচ্ছিলো, তবু আপনাদের দেখানোর জন্য আমরা প্রচুর কষ্টের মধ্যেও ভিডিওটা করার চেষ্টা করেছি। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটু শেয়ার করে দেবেন, একটা লাইক করবেন। আমাদের এই ব্লগ ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে একটি ব্লগে। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক ধন্যবাদ।